বলা হয়ে থাকে যে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে কিন্তু একদিন তাকেও পড়তে হয়। পাকিস্তান যে দশকের পর দশক ধরে আতঙ্কবাদীকে তৈরি করছিল, আজ সেই আতঙ্কবাদীর শিকার হচ্ছে তারা এখন নিজেরাই নিজেদেরই ঘরে। কিন্তু আজকে তাদের এই অসফলতার কর্মকাণ্ডের জন্য দায়ী করে আসছে সবসময় তাদের পড়শি দেশকে। এখন খবর বেরিয়ে আসছে এটাই যে পাকিস্তান আফগানিস্তানের ঘরের ভেতরে এয়ার স্ট্রাইককে করে দিয়েছে, যেখানে এখনো পর্যন্ত 15 জন লোকের মৃত্যুর খবরও বেরিয়ে আসছে। কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশের মানুষজন, কেননা এই মুহূর্তে যদি এই এয়ার স্ট্রাইকটা পাকিস্তান ভারতের উপর করত, তাহলে বাংলাদেশিদের ঘরের ভেতরে ঈদের আনন্দ লাগতো। তারা প্রত্যেকটা কমেন্ট সেকশনে এটা লিখতো, আলহামদুলিল্লাহ, কে বালছাল এরকমই কিছু একটা, সরি কিছু মনে করবেন না। কিন্তু বাংলাদেশিরা পাকিস্তানকে আব্বু বলে, আফগানিস্তানকে আব্বু বলে, কিন্তু কাকে সমর্থন করবে আর কার জন্য কান্না করবে এখন, এর ওপর গুরুত্বপূর্ণ মতামত আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবার চলুন জানাই বিস্তারিত খবরে। শোনা যাচ্ছে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে যেখানে বাচ্চার মহিলা মারা যায় পাকিস্তানের করা এয়ার স্ট্রাইকে। যদিও বন্ধুরা আফগানিস্তানের মাঝে উত্তপ্ত পরিস্থিতি, এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়। পাকিস্তান ভারতের মতো আফগানিস্তানের সর্বদা অস্থিরতাকে ফেলানোর চেষ্টা করে। আফগানিস্তানের আতঙ্কবাদী সমূহকে কখনো সমর্থন করে না, কখনো পাকিস্তানের জঙ্গিগুলোকে চুপচাপ পাকিস্তানে চলে যায়, আবার আফগানিস্তানের জঙ্গিগুলো কখনো আবার চুপচাপ পাকিস্তানে চলে আসে। যেখানে পাকিস্তানের তৈরি করা টিটিপি জঙ্গিরা ভারতের উপর আক্রমণ করার বদলে এখন তারা পাকিস্তানের উপর আক্রমণ করছে। পাকিস্তানের দাবি যে টিটিপি জঙ্গিরা আফগানিস্তানে লুকিয়ে আছে। গত মঙ্গলবার দিন রাত্রিবেলায় পাকিস্তান আফগানিস্তানের বাক্তিকা প্রান্তের পাহাড়ি এলাকায় এয়ার স্ট্রাইক করে দেয়। মিডিয়া রিপোর্টস অনুসারে পাকিস্তান পরপর 7টি এলাকাকে নিশানা বানিয়েছে। পাকিস্তানের দাবি যে টিটিপির ট্রেনিং ক্যাম্পে নাকি তারা নষ্ট করে দিয়েছে, যেটিতে 15 জন সাধারণ মানুষ প্রাণ হারায়, যেটাতে মহিলার বাচ্চারাও যুক্ত আছে। একবার ভাবুন, পাকিস্তান আতঙ্কবাদীদের নামে সাধারণ মানুষের প্রাণ নেওয়া ব্যাপারটা, এটাই কি তাহলে পাকিস্তানের রণনীতি, যেখানে প্রথম থেকে আফগানিস্তান আতঙ্কবাদ আর আর্থিক সংকটে ভুগছে? যে আক্রমণে পাকিস্তানে না শুধু আর্থিক লোকসান হয়েছে, বরং পাকিস্তানের লোকেদের ওপর থেকে সেই দেশের সাধারণ জনতা যারা বিশ্বাস করতো সেই বিশ্বাসটাই উঠে যাচ্ছে তাদের। প্রশ্ন উঠেছে, এখন পাকিস্তান আফগানিস্তানের পরিস্থিতির ফায়দা লুটে নিজেদের রাজনীতি আর সৈন্য এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে চায়। তো বন্ধুরা, এর প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। যদি এটা প্রথমবার নয় যে পাকিস্তান আফগানিস্তানের ঘরের ভেতরে প্রথম আক্রমণ করেছে। ভাবুন, যে পাকিস্তান নিজেরাই আতঙ্কবাদীদের তৈরি করে, সেই জিহাদের এখন তাদের উপরে আক্রমণ করছে, আর তাদেরকে নিউট্রালাইজ করার জন্য এখন তারা এই এয়ার স্ট্রাইককে করতে হচ্ছে। তো সেখানে আবার আফগানিস্তানিদের কথা বললে ভারত আফগানিস্তানের সম্পর্ক অনেক আগে থেকে ভালো ছিল, ভাই ভাই সম্পর্ক, যেখানে ভারত আফগানিস্তানের স্কুল কলেজ থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, প্রজেক্ট অনেক কিছু করেছে। তো সেখানে আবার পাকিস্তান শুধু সেখানে আতঙ্কবাদীকে ফেলানোর কাজ করছে। আর এই মুহূর্তে পাকিস্তানের এই সমস্ত কর্মকাণ্ড দেখে আরেকবার প্রমাণিত হয়ে গেল যে পাকিস্তান সত্যি সত্যি আতঙ্কবাদের একটি আতুরঘর। তবে এখন দেখার বিষয় এটাই যে সামনের দিনে পাকিস্তান কিভাবে জবাব দেয় তাদের। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।